আমি বুদ্ধি করে যাই, আর অন্যদিন সকাল থেকে রুগীর ভিড় লেগে থাকে, আজকে একজনের টিকিট দেখে। দেশ থেকে কি রোগ উবে গেল নাকি? হ্যাঁ, বদ্দি মশাই, ও বদ্দি মশাই, বদ্দি মশাই, কি দরকার? গেলেন কোথায়? আপনার কি হয়েছে? আগে বদ্দি ঘরে কাউকে দেখতে পেলাম না, তাই সোজা এখানে খোঁজ করতে এলাম। বদ্দি মশাই নেই? আমি ওনার বড় ছেলে, আমিও বৈদ্য। আপনি আমাকে বলুন কি দরকার? বোঝো কাণ্ড, বৈদ্যের দরকার কেন হয়? অসুখ হয়েছে তাই চিকিৎসা করাতে এসেছি। আপনার কি অসুখ করেছে আপনি আমাকে বলুন, আমি আপনাকে সুস্থ করে দেবো। তোমাকে? এ তোমার কামনা। বৈদ্য মশাইকে ডাকো দেখি। বাবা এখন অসুস্থ, বাবা রুগী দেখতে পারবেন না। আপনার তো অসুখটা সারা নিয়ে কথা, আপনি আমাকে বলুন, আমি আপনাকে সুস্থ করে দেব। দেবে? হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো। বলছি বাবা, আমার তো অনেক বয়স হয়েছে, তা আমার বয়স 2 কুড়ি কমিয়ে দাও দেখি। হ্যাঁ? কি? এমন একটা ওষুধ দাও আমার বয়সটা ঝপ করে 2 কুড়ি কমে যাবে। অসুখ তো মনে হচ্ছে আপনার মাথায়। এভাবে ওষুধ দিয়ে বয়স কমিয়ে ফেলা যায় নাকি? জানতাম এ তোমার দ্বারা হবে না। আমি বৈদ্য, আমি বুজরুক নয়। বয়স বাড়ে সময়ের সাথে সাথে, আর মানুষ কেন, প্রাণ আছে এমন সবাই বয়সের সাথে সাথে বুড়ো হয়, তারপরে মরে যায়। জীবনে কোথাও কখনো শুনেছেন বদ্যির ওষুধে বয়স পট করে কমে যায়? আমি অত শত বুঝি না বাপু। তোমরা বদ্যি, শরীর খারাপ হলে আমরা তোমাদের কাছেই আসি। শরীরের বয়সটাই তোমাদেরই কমাতে হবে। আচ্ছা জানালে, আপনি যান তো এখান থেকে, যান। সকাল সকাল মাথা খারাপ করছে। বের করে দিবি? হ্যাঁ, বের করে দিবি? যাবো না, কোথাও যাবো না আমি। ভালো ওষুধ দে, নাহলে নিজে বাবাকে। বসছো কেন? কিন্তু আচ্ছা ঢেটা মহিলা, তুমি নিজে থেকে যাবে না, ঘাড় ধরে তোমাকে বের করে দেবো। যাবো না। যাবে না? না যাবো না। কিছুতেই যাবে না? না যাবো না। তারও তোমার ঘাড় ধরে বের করে। ওঠো, ওঠা বলছি। আর ওঠো। বলছি দূরে সর। বয়স হতে পারে কিন্তু তুমি খুব ভালো ঠেঙাতে পারো। ঠেঙ্গাবে, দাও, দাও তোমাকে। সব কি হচ্ছে নিধি? ঘর থেকে চিৎকার শুনতে পাচ্ছি, কি সমস্যা? এই তো বদ্যি মশাই এসে গেছেন। কি হয়েছে আপনার? আর কোনো সমস্যা নেই। সমস্যা নেই? সমস্যা আছে, সমস্যা আছে ওনার মাথায়। উনি বলছেন ওষুধ দিয়ে ওনার বয়স 2 কুড়ি কমিয়ে ফেলতে। দেখো 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 দেখো, অবাস্তব কথাবার্তা বলে যাচ্ছে, অযথা তর্ক করে যাচ্ছে। ঠিক আছে, তুমি যাও, আমি ওনার সঙ্গে কথা বলছি। আসেনি সকাল থেকে, আর খুব ঝামেলা সে আছে। নিধির কথায় কিছু মনে করবেন না, তবে ওর কথাটাও ঠিক। আপনি যা চাইছেন সে আমার পক্ষেও অসম্ভব। কেন অসম্ভব? কেন? আপনি এত বড় বদ্যি, এত নামডাক আপনার, আপনি নাকি ওই মোরগ দূর করতে পারেন, তারপর নাকি ওই মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারেন। আমার বয়সটা একটু কমিয়ে নিতে পারবেন না? মা, আমি বৈদ্য ঠিকই, কিন্তু ঈশ্বর নয়। এমন আশ্চর্য কিছু ঈশ্বরের আশীর্বাদে হলেও হতে পারে। আমি অপারগ, অক্ষম, আমার দ্বারা এই কাজ হবে না। মা, আমায় ক্ষমা করবেন। তাহলে যে কাজ যার দ্বারা হবে না তাকে সে কাজ করতে বলেন কেন? মানে? ছাগল দিয়ে কি আর চাষ করানো যায় বলুন দেখি? যেমন ওই দুধের গাই দিয়ে তার পিঠে যদি আপনি সৈন্য বসিয়ে দেন, তাকে কি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে? যাবে না তো। তাই যেটা যার কাজ তাকে সেই কাজটাই করতে দিতে হয়। মা, আপনি কি বলছেন একটু খোলসা করে বলবেন? যে শুধুই মাতৃ সাধনার জন্য জন্মেছে তাকে অন্য কাজ করতে বলছেন কেন? আপনি কি
আমার মেজর ছেলে রামপ্রসাদের কথা বলছেন? যদি তার কথাই আপনার মনে পড়ে তাহলে তাই। এই যে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র, তাকে যদি বলা হতো রাজ্য না চালিয়ে চাষ করতে, তার দ্বারা কি এই কাজ হবে বলুন দেখি? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। কিন্তু কেন বলছেন এটা পরিষ্কার নয় আমার কাছে। যাকে যখন আপনি আর আপনার ছেলে আমার বয়স কমাতেই পারবেন না, তখন আর তর্কাতর্কি করে আমার আয়ু ক্ষয় করবো না। আমি বরং যাই। কথাটা তো সত্যি, সত্যি তো। আমি কি করতে যাচ্ছিলাম? বাবা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরিয়ে এসেছো কেন? এখন অবশ্য তুমি এটা বলতেই পারো যে আমরা এখন এক ঘরে। তোমার ভালো মন্দের কথাটুকু আমি বলতে পারি না, কিন্তু আমি যে সেভাবে ভাবতে পারি না বাবা। আমি তো তোমার ছেলে, ছেলে হয়ে এইটুকু কর্তব্যবোধ আমার আছে বাবা। তুমি চলো, ঘরে ফিরে চলো। রামপ্রসাদ, রাগে অন্ধ হয়ে তোমায় অনেক কটু কথা বলেছি, এমনকি মারধর পর্যন্ত করেছি। ঠিক করে একেবারেই ঠিক করে। বাবা, তোমার দিক থেকে ভেবে দেখতে গেলে হয়তো তুমিই ঠিক। আর ভুলটা তো আমি করেছি, কারণ যাই হোক না কেন আমি আপনাদের বারণ শুনিনি। আমিও সর্বাণীর ইচ্ছাকে প্রশ্রয় দিয়ে তোমাদের মতের বিরুদ্ধে গেছি বাবা। তোমাদের রাগ হওয়া তো খুব স্বাভাবিক। হয়তো, কিন্তু ওরা সব দল বেঁধে এসে এমন যা নয় তাই বলে গেল। আমি মাথা ঠিক রাখতে পারিনি রামপ্রসাদ। বাবা, তুমি তো আমাদের হয়ে কথা বলেছো বাবা, আর তারপর যেটা করেছো সেটা তো বাবা হয়ে ছেলেকে শাসন মাত্র। শাসন করার একটা কারণ থাকা জরুরি। তোমরা ঠিক না ভুল সেটা বিচার করার থেকে আমার কাছে বড় হয়ে গেল আমাদের কথা শোনোনি। কিন্তু এক বুড়ি মা এসে এক্ষুনি কত সহজভাবে, সহজ কথায় আমার চোখ খুলে দিলেন। সত্যি কথা বলতে কি রামপ্রসাদ, তোমাদের এই সাধনার বিষয়টা আমি আগে খুব একটা সহজভাবে নিতে পারিনি। কারণ আমি সব সময় চাইতাম যে তুমি নিধিরামের মতন সংসারী হও, বিষয়ী হও, জীবনে সফল হও। কিন্তু এটা বুঝিনি যে যাকে দিয়ে যেটা হবার নয়, হাজার চেষ্টা করলেও সেটা হবে না। বিশ্বাস করো বাবা, এই সংসারের কোনো পার্থিব বস্তু আমাকে টানে না বাবা। আমার ধ্যান জ্ঞান হলো মায়ের নাম করা, মায়ের আশীর্বাদ লাভ করা। যতগুলো দিন আমি বাঁচবো বাবা, আমি চাই মায়ের নাম গান করতে, মায়ের পদ লিখতে, মায়ের গান গাইতে। মায়ের আশীর্বাদ পাওয়া, মায়ের দেখা পাওয়া হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। মায়ের চরণেই আমি আমার জীবন সঁপেছি বাবা। আর
সর্বাণী, আমি যেমন সর্বাণী আমাকে ঠিক তেমন ভাবেই মেনে নিয়েছেন বাবা, এবং সর্বাণী অঙ্গীকার করেছেন আমাকে সঙ্গ দেওয়ার। সেটা কি অপরাধ বাবা? না, অপরাধ নয়। তবে কি জানো, তোমরা যে পথে চলেছ সেই পথের সবচেয়ে বড় বাধা হলো সমাজ। সমাজ কি বললো তাতে আমার কিছু যায় আসে না বাবা। বাইরের লোক কে কি বললো তাতে আমার সত্যি কিছু যায় আসে না, কিন্তু তোমরা কিছু বললে সেটা আমি এড়াতে পারি না বাবা। তখন আমার মন আর মাথা সঙ্গ দেয় না, আমার খুব কষ্ট হয় বাবা। আমি চাই না তোমাদের অবাধ্য হতে, কিন্তু আমি এমনই এক জায়গায় দাঁড়িয়ে যে এখান থেকে আমি পিছিয়েও আসতে পারি না বাবা। রামপ্রসাদ বাবা, তোমার মন প্রাণ যা চায় তুমি তাই করো। শুধু একটা কথা মনে রেখো, তুমি কিন্তু স্রোতের বিপরীতে যাচ্ছ। এটা কিন্তু সমাজ মেনে নেবে না। এখন ওরা তোমাকে একঘরে করেছে, এরপরে কিন্তু আরো কঠিন আঘাত হানতে পারে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।